দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় রায়মঙ্গল নদীর বাঁধে ধস, জোয়ারের জলে নতুন করে প্লাবিত আমতলী গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি এলাকা। হুহু করে জল ঢুকছে গ্রামে। গতকাল রায়মঙ্গল নদীর বাঁধে প্রায় 150 ফুট এলাকা জুড়ে ধস নামে। জল ঢুকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ফের জল ঢোকায় বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। উৎসবের মৌসুম শেষ হতে না হতেই নজর কিন্তু একেবারে 26-এর ভোটে। রাজ্যে ফের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এসে পৌঁছে গিয়েছেন ভূপেন্দ্র যাদব, এবং তারপর আজ সকালে এসে পৌঁছলেন সহ নির্বাচনী পর্যবেক্ষক বিজেপির বিপ্লব দেব। আজকে ফের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে এদের। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে একাদশীর দিনই আমরা দেখেছিলাম এদেরকে আসতে, বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে, ফের এসে পৌঁছেছেন। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে পুজো মিটতেই কিন্তু ভোট পুজোতে নজর বঙ্গ বিজেপির, এবং সেই ছবি আমরা দেখলাম যে একাদশীর দিন, একেবারে দশমীর পর একাদশীর দিন কিন্তু ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব তারা দায়িত্ব পাওয়ার পর প্রথম বৈঠক করতে এসেছিলেন এই বঙ্গ বিজেপি দপ্তরে, বিধাননগরের বঙ্গ বিজেপি দপ্তরে। কিন্তু আবার দেখা যাচ্ছে আজকে সেই বৈঠক কিন্তু রয়েছে। ভূপেন্দ্র যাদব কাল রাতেই পৌঁছে গিয়েছেন কলকাতায়, বিপ্লব দেব আজ সকালে এসে পৌঁছেছেন কলকাতায়। বিপ্লব দেব, ভূপেন্দ্র যাদব তাদের উপস্থিতিতেই বৈঠক হবে। আমরা জানি দেবীপক্ষের শুরুতেই কিন্তু ভূপেন্দ্র যাদবকে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল, বিশেষ করে বঙ্গ বিজেপির জন্য, যেহেতু সামনের বছর বিধানসভা ভোট রয়েছে, এবং তার সহকারী হিসেবে সহ নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল বিপ্লব দেবকে। তারা দায়িত্ব পাওয়ার পর আজকে দ্বিতীয় বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী তারা পৌঁছে গিয়েছেন আগেই। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারাও এসে যোগ দেবেন এই বৈঠকে, এবং সার্বিকভাবে রাজ্য নেতৃত্বের থেকে কিন্তু তারা বেশ কয়েকটা বিষয় আলোচনা করবেন। একদিকে যেহেতু তারা নির্বাচন পর্যবেক্ষক, আগামী বছর বিধানসভা ভোট নিয়ে আলোচনা হবেই, তার প্রস্তুতি নিয়ে। অন্যদিকে এসআইআর নিয়ে যেহেতু রাজ্য রাজনীতি সরগরম, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআরের প্রস্তুতি, তার জন্য দলের পক্ষ থেকে বিশেষ করে বিএলএদের ব্যাপারে, বিএলএ 2 তাদের ব্যাপারেও কিন্তু আলোচনা হবে আজকের এই বৈঠকে। এর অন্যদিকে আরেকটা বিষয় উঠে আসছে যে রাজ্য কমিটি, বঙ্গ বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর পূর্ণাঙ্গ রাজ্য কমিটি এখনও ঘোষণা করা হয়নি। আগামী বছর বিধানসভা ভোট, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করে তারপর যেহেতু ভোটে যাবেন তারা, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব রাজ্য কমিটি ঘোষণার ক্ষেত্রেও কিন্তু তৎপর থাকছে রাজ্য বিজেপি। একদিকে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক রয়েছেন তারা যেমন এসছেন এ রাজ্যে, অন্যদিকে আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন তাদের প্রতিনিধিরা তারাও কিন্তু এ রাজ্যে রয়েছেন, এবং গতকালের পর আজও কিন্তু তাদের বৈঠক রয়েছে।